আসসালামু আলাইকুম। ভিডিও মিস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে হাজির হলাম। কারণ এই কয়দিন অনেক ব্যস্ততার মধ্যে গেছি। আমি যখনই চাই যে একটু আমার YouTube চ্যানেলে বা পেজের মধ্যে একটু সময় দিব তখনই আমার ব্যস্ততা বেড়ে যায়। কেন বেড়ে যায় সেটা আমি জানি না। এটা ন্যাচারালি হচ্ছে। তবে ব্যস্ততা থাকা ভালো আমি মনে করি যেটা। কারণ আজাইরা বইসা থাকলে হচ্ছে মাথার মধ্যে এলোমেলো চিন্তা ঘুরে। তো সেজন্য আমার কাছে মনে হয় যেন একটু ব্যস্ততার মধ্যে থাকাই ভালো। এদিকে আমরা অনেক কাজ করতেছি আপনারা দেখতেছেন। এদিকে আমি হচ্ছে কেক বানাইতেছি। আর ওইদিকে হচ্ছে আমার কাজিন মোমো বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। তো আমরা হচ্ছে একটা ওয়ান ডিশ পার্টির আয়োজন করছি। এইখানে থাকবে আমার কাজিনরা, তারপর কাজিনের ফ্রেন্ডরাও থাকবে, আবার আমারও একজন ফ্রেন্ড থাকবে, আমার ছোট বোনেরও একজন ফ্রেন্ড থাকবে। আর গার্ডিয়ান হিসেবে আমার বড় মামিকে নিয়ে যাব আর হচ্ছে আমার আম্মু থাকবে আরকি। কারণ যেহেতু আমরা বাইরে করব ওয়ান ডিশ পার্টিটা নদীর পাশে বসে, তো তার জন্য ভাবলাম যে গার্ডিয়ান রাখাও দরকার। তো সেজন্য আমাদের বাড়ির মধ্যে যেহেতু আমি, আমার কাজিন আর আমার ছোট বোন কিছু না কিছু বানিয়ে নিবে, সেজন্য ওইগুলোরই আয়োজন চলতেছে। তো আজকে আমি হয়তো দেখাবো না যে পুরোপুরি পার্টিটা আমরা কিভাবে করব। জাস্ট পার্টির আগে আমরা কিভাবে সবকিছু আয়োজন করছি ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ পার্টিটা কিভাবে করছি, আমরা কোথায় গিয়ে মজা করলাম, ওইটা সবকিছু ডিটেইলসে দেখাবো। আমার কাজিন যে মোমোর আয়োজন করছে সেই কিন্তু সামনে এসএসসি পরীক্ষা দিবে। তো এদিকে সে অনেক বড় একটা দায়িত্ব নিয়ে ফেলছে। এর আগে সে কিন্তু একা এটা বানায় নাই। আর যেহেতু আমরা সবাই কিছু না কিছু তৈরি করব সেই কারণে কেউ কাউকে হেল্পও করতে পারতেছিলাম না। আর আমার তো আগের দিন কেকটা বানিয়ে রাখতে হবে, কারণ এর পরদিন যেহেতু আমরা 11টা-12টার মধ্যে বের হয়ে যাব। তো ওইদিন আবার আমার একটা কেকের অর্ডারও ছিল। তো ভাবলাম যে কেক ২ টা একসাথেই তৈরি করে ফেলি, একদিক দিয়ে ভালোই হলো। আর এদিকে হচ্ছে আমার কাজিন যেই মোমোর ভিতরে যেই চিকেনটা দিবে ওইটা রেডি করে নিচ্ছে। আর মোমোর মেইন স্বাদটাই আসে হচ্ছে রসুনের যে ফ্লেভারটা ওইটার জন্য। তো ওইটা একটু সে বাড়িয়ে দিছে। তো আমিও একটু দেখতেছিলাম। আর এই সবগুলো ভিডিও কিন্তু আমার ছোট বোন করে দিছে। মানে আগের দিনের ভিডিওগুলো, যেদিন যাবো ওই দিনের ভিডিওগুলো আমি আবার করছি। এদিকে সব ভিডিওগুলো এই যে আমার ছোট বোন এখানে কতক্ষণ ওইখানে কতক্ষণ সে করে দিতেছিল। আমি বলছিলাম যে ২ জায়গার জন্য যেন ব্লগটা করে, কারণ আমার তো রিলসেরও কিছু লাগবে, শুট লাগবে, সেই কারণে আর কি। তো এদিকে হচ্ছে আমি এখন কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রাতের ভিডিও, কারণ দিনের বেলায় আমি কেকটা তৈরি করে রাখছি আর হচ্ছে সন্ধ্যার পরে ডেকোরেশন করে নিচ্ছি এই আর কি। আর আমার কাজিন তো ওই যে আগের দিন সে মোমোর সব কিছু রেডি করে রাখছিল, এমনকি বেলেও রাখছিল, কিন্তু ওই দিন কি হয়েছে এটা একটু নরম হয়ে যাওয়াতে আবার সবগুলো একসাথে করে ফেলতে হয়েছে। তো পরদিন সকালবেলা আবার সে নতুন করে আবার বেলে নিচ্ছে, সাথে কিছু আরেক কিছু ময়দা দিছিল। এখন হচ্ছে সে কিভাবে শেপটা দিছে ওইটাই আমি দেখতেছিলাম, এই ভিডিওটা আমি করছি। আমি দেখা শিখতেছিলাম আর কি। এই মোমোটা আমি কখনো এর আগে তৈরি করি নাই। এটাতে অনেক বেশি পরিশ্রম আছে যা বুঝলাম, ওটা দেখেই বুঝলাম আর কি। তো সে প্রথমবার তুলনায় মাশাআল্লাহ অনেক ভালোই তৈরি করছে। ওর শেপটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। আবার ইউটিউব দেখে দেখে করতেছিল। যেদিন আমরা পার্টিটা করছিলাম ওইদিন সকালের ভিডিও এটা। আগের দিনের কাজ তো দেখিয়ে দিলাম যে আমরা কেক বানাইছিলাম, এমনকি আমার কাজিনও কিছু কাজ এগিয়ে রাখছিল। তো এখন হচ্ছে সকালবেলা আমার ছোট বোনের আর হচ্ছে কাজিনেরই কাজ বাকি রইছে। মানে ওরা যা, যা তৈরি করবে এগুলো করতেছিল আর আমি দেখতেছিলাম, টুকটাক হেল্পও করছি সকালবেলা। আর ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই আপনারা চাইলে পেজটিতে ফলো দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আম্মু তখন মাটির চুলার মধ্যে রান্না করতেছিল। তো ওইদিকে আমরা যেই পাতিলটার মধ্যে ভাপা পিঠা তৈরি করে ওই পাতিলটার মধ্যে মোমোগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। আর প্রথম যে মোমোগুলো হয়েছে ওইগুলো আমরা ঘরে আগে সবাই টেস্ট করে নিছি, দেখলাম যে কেমন লাগছে। খাওয়ার পর তো সবাই পুরো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। টমেটোর সস দিয়ে আমরা অনেক খেয়ে ফেলতে পারছি। আমি তো ২-৩টা খেয়ে নিছি, কারণ গরম গরমই মোমো বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে ঘরে এসে দেখি আমার ছোট বোন নুডলস রান্না করবে। তো ও হচ্ছে এদিকে ১৬ প্যাকেট নুডলস রান্না করবে। মিস্টার নুডলস ছিল, ওর হাতে নুডলসটা আবার অনেক বেশি মজা হয়। এই কারণে ওর ওপর দায়িত্ব পড়ছে নুডলসের। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে যে সবার উপরে একেকটার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটার কারণে কারোর উপর বেশি প্রেশারও পড়তেছে না। যে যেটা ভালো পারে সে সেটার দায়িত্ব নিছে। তো এজন্য আরকি। আর এমন
পার্টিগুলো হচ্ছে যাদের সাথে হুটহাট প্ল্যানে করা যায় তাদের সাথেই প্ল্যান করা উচিত আমি যতটুকু মনে করি। তো আমি ১ম এ হচ্ছে আমার মামাতো বোনকে ২ টা মামাতো বোনকে প্রস্তাবটা দিছি। তো ওরা সাথে, সাথে এটার সাথে যখনই সায় দিল, ওদেরও ইন্টারেস্ট দেখলাম তখনই হচ্ছে আমি আমার বোনদেরকে জানাই। তো ওরাও ইন্টারেস্ট দেখাইলো বলল যে, "হ্যাঁ, এরকম তো একটা করা যায়।" আর যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি প্লেস আমরা ঠিক করছি, তো সেই কারণে ওরাও সবাই রাজি ছিল এই আরকি। তো আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগছে। যেহেতু ১ম এ আমি নামটা নিছি সেই কারণে এটা সাকসেসফুলি আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। এজন্য আরো বেশি আনন্দ লাগতেছিল। কি আমরা একটা কাজ করছি মানে যেই মোমোর এক্সট্রা চিকেনটা বাঁচছে ওইটা দিয়ে হচ্ছে আমরা আটা দিয়ে করে ফেলছি। কারণ ময়দার যেই ডোটা ওইটা শেষ হয়ে গেছিল। তো আমি আবার ওইদিন রুটি বেলছিলাম তো তখন আবার এক্সট্রা রুটি ছিল। তো এই রুটিগুলো আবার কেটে হচ্ছে মোমো তৈরি করা হইছে। তো ওইগুলোও দেখলাম মজাই লাগে। ময়দা ছাড়া যেটা আটা দিয়ে করা হইছে ওইটাও ভালোই লাগছে। ওইগুলো আবার আমরা ঘরে খেয়ে ফেলছি। আর এদিকে হচ্ছে আমার ছোট বোন বক্সের মধ্যে নুডলসটা নিয়ে নিচ্ছে। যেহেতু আমরা দুপুর টাইমে যাবো সেই কারণে সে এখন বক্সের মধ্যে নিয়ে একটা ভারী কাঁথা দিয়ে এই বক্সটা ঢেকে রাখবে যাতে একটু গরম থাকে এই আরকি। আর এদিকে হচ্ছে আমার অর্ডারি কেকটাও ছিল। আর হচ্ছে যেটা পার্টিতে নিয়ে যাবো ওই কেকটাও ছিল ফ্রিজের মধ্যে একটু ভিডিও করে নিলাম। তো ওই দিনের কেকের ডেকোরেশনটা মোটামুটি হইছে। মানে একদম আহামরি যে ভালো হইছে ওইরকম না। যাই হইছে চলে বাট টেস্ট ভালো ছিল এটা আলহামদুলিল্লাহ। সবসময় আমার কেকের টেস্ট ভালো হয়। আমার ছোট বোনের ফ্রেন্ড চলে আসছে তো ওকে তো নাস্তা দিতে হবে। এদিকে হচ্ছে আমার ছোট বোন পিঠা ভেজে নিচ্ছে আর হচ্ছে পাশাপাশি দুধ চা বানিয়ে নিচ্ছে। আর আমার ফ্রেন্ডও চলে আসছে ওর উপর দায়িত্ব পড়ছে স্যান্ডউইচের দায়িত্ব পড়ছে। তো সে হচ্ছে স্যান্ডউইচ তৈরি করে আনছে আর আমার ছোট বোনের ফ্রেন্ড হচ্ছে খিচুড়ি বানিয়ে আনছে। আর বাকিদের উপর কি, কি দায়িত্ব পড়ছে এটা হচ্ছে নেক্সট ব্লগে আপনারা জানতে পারবেন। আর এদিকে হচ্ছে পাশাপাশি ২ টা কেক রেখে দিলাম। বাম পাশেরটা হচ্ছে আমাদের আর ডান পাশেরটা হচ্ছে আমার অর্ডারি কেক। আর এদিকে হচ্ছে আমরা যেহেতু এদিকে গিয়ে সবাই খাওয়া-দাওয়া করব সেই কারণে ওয়ান টাইম যে প্লেটগুলা আর গ্লাসগুলা এগুলোও নিয়ে নিচ্ছি গুছিয়ে। আর আমার ফ্রেন্ডও আসছে যেহেতু ওকেও কিছু নাস্তা দিলাম, পায়েস দিলাম আর হচ্ছে এদিকে পিঠাও দিলাম। সে হচ্ছে বসে, বসে নাটক দেখতেছিল। এখন আমরা সবাই রেডি হয়ে নিব। তো নেক্সট ব্লগে হচ্ছে বাকি ডিটেইলস এ আপনারা সবকিছু দেখতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।